নমস্কার, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কিছু কথা বলি ভিডিও শুরু করার আগে। আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। তো এটাই কিন্তু আমি একটু হতাশ হয়ে যাচ্ছি যে আমি ভিডিও বানাবো, মানুষ ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করতেছেন না। তো এই জিনিসটা খুবই হতাশজনক। প্লিজ আপনারা এমন করবেন না। আপনারা আমাকে একটু ভালোবাসা দেন। আপনারা যেহেতু আমার ভিডিও দেখছেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো ওই জন্য বলবো প্লিজ যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও, আমার এই সুন্দর সুন্দর ভিডিওতে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন। তো যাই হোক, আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসছি রান্নাবান্না নিয়ে। অবশ্যই রান্নাবান্না হবে। আর আজকে মেবি ছোটো মাছ রান্না হবে। হ্যাঁ, ছোটো মাছ, কাচকি মাছ বলে আমাদের নোয়াখালী ভাষা যেটাকে। তো চলুন রান্নাবান্না মা কী করতেছে, কী রান্নাবান্না করতেছে সবটাই দেখি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হবে এই ছোটো মাছ, এটাকে আমরা কাচকি মাছ বলে থাকি। তো একটা হচ্ছে বড় সাইজের, এটা হচ্ছে ছোট সাইজের, আর এটা হচ্ছে যে কাচকি মাছ। আজকে এই কাচকি মাছ রান্না হবে। এখানে অলরেডি কাটাকুটা অবশ্যই চলতেছে। আর মেবি বেগুন দিয়ে আজকে ছোট মাছ রান্না হবে। আর অবশ্যই ধনিয়া পাতা তো সব তরকারিতেই চাই। তো যাই হোক, আজকে হচ্ছে এই রান্নাবান্না, আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ রান্নাবান্না দেখুন, আশা করি ভালো লাগবে। বড় বড় কাচকি মাছগুলা ভেজে নিতেছি, বেগুন দিয়ে রান্না করব। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন মানে ছোট মাছ যেগুলো একটু বড় সাইজের ছিল এগুলো নিয়ে নিচ্ছে। এগুলো কি দিলেন মামা? বড়গুলো বেগুন দিয়ে রান্না করব। আচ্ছা, এগুলো বেগুন দিয়ে। আজকে কিন্তু এই ছোট মাছ দিয়ে আমাদের দুইটা রেসিপি হবে সম্পূর্ণ। প্রথমে কি বসাবা? বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। বেগুন দিয়ে একটু বড় বড় কাটছো মা? মাথা মাথা করে রান্না করব কাচকি মাছ দিয়ে, তাহলে খেতে মজা। আপনারা অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করতেছেন না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে। আর যারা আপনাদের প্রতি অনুরোধ, বিনীত অনুরোধ আমার, আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই খুব প্লিজ। কষ্ট করে আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করি। হ্যাঁ, এই যে আপনারা অনেকে জানেন এই যে আমাদের পুরো এই যে ইয়াটা এখন হয়তো একটু এলোমেলো আমাদের রান্নাঘরটা। হ্যাঁ দাও, তুমি দাও। সম্পূর্ণ রান্নাঘরটা এলোমেলো আপনারা দেখতেছেন, কিন্তু এই রান্নাঘরটা কিন্তু আমরা খুব সুন্দর করে তৈরি করেছিলাম। আগের বার শীতে আমরা এই রান্নাঘরটা এতটা সুন্দর করে তৈরি করেছিলাম যা বলার বাইরে। তবে কি হয় যখন হ্যাঁ একটু সময় লাগবে, আমরা আবার আগের মতো করে ফেলবো। আর কি হয়, প্রতিটা সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের যদি এটা বাইরের খোলামেলা আপনার রান্নাঘরটা, আমরা এটা তৈরি করেছি শুধুমাত্র আমাদের ইউটিউবে ভিডিও বানানোর জন্য। এই রান্নাঘরটা আমাদের তৈরি হয়েছে। তো যেহেতু আমরা ওই প্রতিবার সিজন চেঞ্জ হওয়ার কারণে এই লবণ দিয়ে দিতেছি। প্রতিবার সিজন চেঞ্জ হলে, বৃষ্টি হলে, আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে কি হয়, এই জায়গাটা আপনার আবার নষ্ট হয়ে যায়। তো প্রতিবার সিজন শেষে যখন আমরা এটা তৈরি করছি একটু সময় লাগে, প্রতিবার এই কষ্টটা একটু আমাদের একটু বেশি হয়। তো ওই জন্য এবার আমরা এখনো তৈরি করতে পারি নাই, হবে আস্তে আস্তে তৈরি করে ফেলবো। আমি আর মা মিলে অবশ্যই তৈরি করে ফেলবো, একটু সময় লাগবে আমাদের। আমি
বারবারই এই কথাটা বলি, আমাদের রান্নাঘরটা একটু এলোমেলো এখন। আমরা আস্তে আস্তে জিনিসটাকে সুন্দর করে ফেলবো। সামনে আবার হ্যাপি নিউ ইয়ার আসতেছে, ধামাকা ধামাকা ভিডিও তো আসবেই। আমাদের পাশে থাকুন, এভাবে আমাদের ভালোবাসা দেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, আপনারা অলরেডি দেখেছেন। আর এই যে ছোটো মাছ যেগুলো একটু বড় সাইজের ছিল, এগুলো দিয়ে কিন্তু বেগুন দিয়ে রান্না হবে। এটা হচ্ছে আমাদের ঘরে সবচেয়ে ছোট কনিষ্ঠ মানুষ, এটা আমার ভাই, সবচেয়ে ছোট ভাই। আমাদের আগের বছরের লাগানো একটা কাঁচামরিচ এখনো, এই কাঁচামরিচ গাছটা আমি স্যাটিসফাই হয়েছি, কারণ সবগুলো কাঁচামরিচ যখন শীত শেষ, সিজনটা যখন শেষ, তখন সব কাঁচামরিচ আপনার আমনে মরে গেছে। অনেক যত্ন করছি, থাকেনি, শুধুমাত্র এই একটা কাঁচামরিচ গাছ, এটা দেশি কাঁচামরিচ, রয়ে গেছে। তো যাই হোক, এই যার থেকে এই গাছগুলো নিয়েছি তার থেকে এবার ভাবনা চিন্তা হচ্ছে গাছ নিব। আর দেখা যাক, এই একটা কাঁচামরিচ গাছ, এখন সিজন আস্তে আস্তে এখন আবার কাঁচামরিচ ধরা শুরু হয়েছে। এই যে দেখুন আমাদের রান্নাঘরটা দেখছেন এখনো তৈরি হয় নাই। আসলে ওই যে এই জায়গা থেকে তো জলটা পড়ে, আমাদের বড় ঘরের এখান থেকে যে জলটা পড়ে, যার কারণে এই রান্নাঘরটা আপনার পুরোটাই নষ্ট হয়ে যায়। তো সিজনে সিজনে আমাদেরকে আবার তৈরি করতে হয় সম্পূর্ণটা, ওই জন্য একটু সময় লাগে। এখন একটু অসুবিধা হচ্ছে, আশা করি ঠিকমতো হয়ে যাবে। রসুন বাটা দিবা মা? আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের থেকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমরা আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকে সম্পূর্ণটা গুঁড়া মরিচ রান্না না মা? আজকে বাটা মরিচ করতে পারিনি, আজকে আসলে বাটা মরিচ সম্ভব হয় না, মায়ের একটু কাজ আছে, মা বের হবে, ওই জন্যই তাড়াতাড়ি রান্না বান্না। হালকা একটু রসুন বাটা দিতেছি, কারণ মাছের গায়ে যে গন্ধ, আঁশের গন্ধটা থাকে, ওটা চলে যাবে। কিছুটা কাঁচা লঙ্কা একটু মানে মধ্যখানে কেটে দিলেও কিন্তু ফ্যানফ্যান একটা ঝাল হবে খেতে। একটু কাঁচামরিচ, হ্যাঁ, আমার মা তো বাঙালি, উনি ভেঙে দিয়ে দিবে। বাঙালি মায়েদের এই কাজ, এত পরিপাটি করে কিসের রান্না, মানে ওনারা হচ্ছে কিছু কিছু জিনিস ওনাদের মন মতো হয়ে যায়, যাই হোক উনি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। বেগুন গুলাই 7 মিনিটে খুব নরম হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে রান্না করে নেব। আমাদের একটা গাছে করলা ধরতেছে, জানি না হবে কি না, আশা রাখতেছি, যদি হয় হলে তো দেখবেনই। শুধু একটা না, আরও এখান দিয়ে ফুল আসতেছে, বাট ধরবে কিনা জানি না, দেখা যায়। বেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এটা কি দিয়ে রান্না করবো মা? এটা ভাজি করবো। এটা আলু দিয়ে ভাজি না? শুধু আলু ছাড়াও কিন্তু একটু পেঁয়াজ তেলে দিয়ে আপনারা ভাজি করতে পারেন এটা। বেগুন রান্না কিন্তু শেষ। শীতে না এগুলো খেতে যে দারুণ লাগে জানেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, শীতে এইসব তরকারি খুবই খেতে ভালো লাগে।
ভালো করে সুন্দর করে মেখে নিব এখন। আমাদের কিন্তু এই যে রান্না করার কাজের জন্য এখানে মাটির ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, আমার লজ্জাবতী বোন সেই কাজ করতেছে। এটা একটু দাগ দাগ লাগা ভাজা হবে। যাই হোক, আমাদের ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখছেন দাগ দাগ লাগাই ফেলছে মা। দাগ দাগ লাগাইলে কিন্তু খেতে ভালো লাগে, ওই জন্য। যাই হোক, লাস্টের কিন্তু আজকে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। আসলে আমাদের পেজের জন্য কিছু ভিডিও বানানো লাগছে, তো আমরা ওইটাতে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আর বাকি ভিডিওটা নেওয়া হয়নি। আমি এখনও মেকআপটাও ধুই নাই। এটা আমাদের ফেসবুক পেজ যেটাতে আছে ওটাতে একটু কাজ করতেছিলাম। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যাই হোক, আজকের জন্য রাধে রাধে।